আজ শনিবার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হোস্টেল জীবনের এক রান্নার রেসিপি। তার আগে ডাল, পটল ভাজা আর আলু পোস্তটা বসিয়ে নিই। গ্র্যাজুয়েশনে যখন 4 বছর হোস্টেলে ছিলাম, তারপর মাস্টার্সে 2 বছর, আমাদের হোস্টেলে প্রত্যেকদিন সকালে পরোটা দিত, সাথে বিভিন্ন তরকারি দিত। তরকারির মধ্যে একটা তরকারি আমার বেশ পছন্দ ছিল, আর কোনো তরকারি আমার একদম ভাল লাগতো না। সয়াবিন দিয়ে কুমড়ো আলুর তরকারি। এইটা আমি কিন্তু আগে কোনোদিন খাইনি। হোস্টেলে আসার পরই আমি কুমড়ো আলুর তরকারিতে সয়াবিন দিয়ে এইভাবে খেয়েছি। সয়াবিনগুলো সেদ্ধ করে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল চিপে নিয়েছি। এখন ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, সাথে দিয়েছি 5 ফোড়ন। এবার ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মিনিট 5 কষাবো। ওদিকে আমার বাকি রান্নাগুলো মোটামুটি হয়ে এসছে। এদিকে ডালটা হয়ে এসছে প্রায়। পটল ভাজাটা আগেই করে নিয়েছিলাম, তারপরে ওই কড়াইতেই সয়াবিনটা ভাজতে বসিয়েছিলাম। এখন ডালটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার পোস্তটা ওই কড়াইতে চাপিয়ে দিলাম। পোস্ততে আমি এখানে কিন্তু একটু হলুদ ব্যবহার করব। আমাদের বাড়িতে পোস্ততে একটু হলুদ ব্যবহার করা হয় আলু পোস্ততে। এখানে আলুটা কষানো হোক, দেখি আমার ওই তরকারি কি অবস্থা। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু আদা বাটা দিলাম। এখন আদা বাটা দিয়ে ওটা কষাচ্ছি। এদিকে আমার পোস্ততেও কিছুটা আদা বাটা দিয়ে দিলাম এবং পোস্তটাও তাতে যোগ করে দিলাম। এই আলু পোস্ত খাওয়াটাও আমি বিয়ের পর শিখেছি, যদিও বলবো না আমি শিখেছি এখনো। আমি এখনো কিন্তু আলু পোস্ত খেতে পারি না। ঝিঙে পোস্ত, পটল পোস্ত এগুলো সব খেতে পারি, কিন্তু আলু পোস্ত আমার এখনো একদমই পছন্দ হয় না। ওদিকে কুমড়ো আলুর তরকারিতে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এদিকে পোস্ত রান্নাটাও কমপ্লিট। এবার সয়াবিনটা যোগ করব এই তরকারিতে। গরম মশলা ছড়িয়ে এবার নামিয়ে নেব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।